গিয়ে দেখলাম যে দোকানে অনেক ভিড়। তো এই যে তাই জন্য আমি ঘুরে চলে এসেছিলাম, আর পুরোটা দিন হয়নি, রাত্রেও হলো না, লাইন পালিয়ে নতুন গাইজ। ঠিক আছে, কতটা মানে সুন্দর দেখতে হয়েছে, অসাম। এটিএম পিনটা আমাকে বানিয়ে দেবে কি দেবে না সকাল সকাল। আজকের ওয়েদারটা এত খারাপ, ঠিক আছে কি বলবো, এমন জায়গা চলে এসেছি, ঠিক আছে, যে গাড়ি একটাও পাওয়া যাচ্ছে না। এই দিক থেকে আমাকে মোটামুটি 200-300 মিটার হেঁটে যেতে হবে। গাড়ি যদি বিপদে পড়ে তো কেউ শর্ট করে যেতেও পারবে না, ঠিক আছে, লাগবে আরো মোটামুটি 20-25 মতন মাত্র। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস আজকের ব্লগ স্টার্ট হচ্ছে আমার রাস্তা থেকে। তো গাইস আমি এখন যেতে চলেছি ব্যাংকে। তো গাইস কালকে আমি গিয়েছিলাম ব্যাংকে আমার এটিএমের পিনকোড বানাতে, যেটাই কি আমার নতুন করে এসেছে আমার আবার। তো ওই এটিএমটার পিনকোড বানাতে গিয়ে দেখলাম যে দোকানে অনেক ভিড়। তো এই যে তাই জন্য আমি ঘুরে চলে এসেছিলাম, আর পুরোটা দিন হয়নি, রাত্রেও হলো না, লাইন পালিয়ে গেছিলো। তো এই জন্য আমি এখন যাচ্ছি। এই যে আমার হাতে এটিএম কার্ডটা, ঠিক আছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। আর নতুন গাইজ, ঠিক আছে, কতটা মানে সুন্দর দেখতে হয়েছে, অসাম ভরা। ঠিক আছে, এই যে দেখা যায় এখন ব্যাংক খোলা আছে, 8টা বেজে গেছে। তো এখন তো ফোন টোন করেনি আমাকে। তো এখন আমি যাবো, দেখবো ব্যাংক খোলা আছে কি নেই। আর ওটা যদি হয়ে যায় তাহলে আজকে আমি যেতে চলেছি আবার পাসপোর্ট হিয়ারিংয়ের জন্য। তো দেখা যাক ওখানেও কাজ হচ্ছে কিনা। আর আমার বাইকটা ওখানে দিয়ে এসেছিলাম শান্তিতেই। ওখানে আজকে বাইক নিয়ে আসার কথা আছে। আমি মানে আমার একটা বন্ধুর বাইক নিয়ে যাব। বাইক নিয়ে যে কাজটা আমার করে আসবো। বাইক দেওয়ার কথা আছে, আবার দিবে কিনা সেটা আমি জানি না ঠিকঠাক, ঠিক আছে। তো দেখা যাক কী হচ্ছে, না হলে আমার ওটাতে, ঠিক আছে। তো এখন আমি এটিএমটা নিয়ে যে আগে পিনটা বানাই, আপাতত এটাও করি কাজ, তারপরে আমি যাব পাসপোর্ট হিয়ারিংয়ের জন্য, তারপরে ফের যাব গাড়ির জন্য, ঠিক আছে। তো চলো দেখা যাক আর কী হচ্ছে। আর এটিএমের পিনটা আমাকে বানিয়ে দেবে কি দেবে না সকাল সকাল আমি যাচ্ছি এখন, ঠিক আছে গাইস। তো দেখা যাক বানিয়ে দিচ্ছে কি না। তো চলো তোমরা সবাই আমার সাথে, আর দেখবো, ওকে জিজ্ঞাসা করবো যে বানিয়ে দেবে কি দেবে না, ঠিক আছে। চলো। তো গাইস এখন আমি বেরিয়ে পড়েছি শামসি যাওয়ার জন্য। আর আসমানে এত মানে আজকের ওয়েদারটা এত খারাপ, ঠিক আছে কী বলবো, মনে হচ্ছে রাস্তাতে বৃষ্টি হলে, বৃষ্টি যদি হয় রাস্তাতে তাহলে যদি এতে, ঠিক আছে, তাহলে একটা সাথে ছাতা নিয়ে নিয়েছি, যে ছাতাতে বাঁচতে পারবো। আর যে এটিএমে পিন বানানোর কথা বলছিলাম, তো ব্যাংকে ভিড় ছিল অনেক, আর বন্ধুর কাছে গাড়িটা চাইনি এখনও। তো দেখি এখন যে চাইবো দিচ্ছে কি না দেবে না। আর এটিএমে পিন বানাও এখন হয়নি, তো ওখান থেকে এসে যদি খোলা থাকে বিকালবেলা তাহলে পিনটা বানাও গাইজ, ঠিক আছে। আর এই যে বেরিয়ে পড়েছি, তখন তো যাচ্ছি এখন। তো দেখা যাক এখন কী হচ্ছে আমার সাথে। আর মানে এত ম্যাগ জমেছে, ঠিক আছে। তো চলো দেখা যাক রাস্তাতে আমার সাথে কী হচ্ছে। তো গাইস ফাইনালি হয়ে গেছে এখানে, বাস এখন যেতে হবে আমাকে বাইকের কাজ। আর বাইকের কাজ দিয়ে বাইকটা বাস নিয়ে চলে যাবো বাড়ি। এই তো বাইকটা এখনও সার্ভিসিং হয়েছে কি না সেটাই এখন গিয়ে দেখবো, ঠিক আছে। তো এখানে টোটো ধরবো এইখানে, আর টোটো ধরেই চলে যাবো বাইকের কাজ। চলো, এই যে এমন জায়গা চলে এসেছি, ঠিক আছে, যে গাড়ি একটাও পাওয়া যাচ্ছে না। ওখানে আমি যে বাইকের কাজ দিয়ে যে বাইকটা নেবো, তো একটা গাড়ি পাওয়া যাচ্ছে না, দেখতেই পাচ্ছ সব পুরো ফাঁকা। আর এদিক থেকে যতটা আসে সব যাচ্ছে কুমারগঞ্জের দিক যাচ্ছে সব। তো আমি এই যাবো, তো একটাও গাড়ি পাওয়া যাচ্ছে না। তো একটা গাড়ি এলে ওখানটা যাবে না মনে হচ্ছে গাইস। তো কী যে করবো দিতে পারছি না। তো একা পড়ে গেছে, দেখি কি হচ্ছে আমার সাথে এখন। আমি যাচ্ছি তো, হয়তো কোনো গাড়িতে মোটর সাইকেল দেখে যেতে হবে আমাকে, দেখা যাক কী হচ্ছে আমার সাথে। চলে গেলো গাইস, তো আমি আর চলে এসেছি। আর এই সিধাই আমাকে যেতে হবে এই দিকটাতে, ঠিক আছে। তো এই দিক থেকে আমাকে মোটামুটি 200-300 মিটার হেঁটে যেতে হবে, গাড়ি পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, ওখানে আজকে গাড়ি ঠিক হয়ে গেছে বলছিল। তো আমি যাবো যে গাড়িটা নিয়ে আসবো, ঠিক আছে। তো গাড়ি শর্টকাটে পাওয়া যাচ্ছে না। কেউ যদি বিপদে পড়ে তো কেউ শর্ট করে যেতেও পারবে না, ঠিক আছে, এত মানে বিপদ খারাপ হয়ে যাবে। তো আমার ভাগ্য ভালো যে গাড়ি পেলাম সাথে সাথে, ঠিক আছে। তো চলো দেখা যাক গাড়ির কন্ডিশন এখন কেমন হয়ে আছে। মানে গাড়ি এখনো ঠিক হয়নি, আরো 5-7 দিন লাগবে। আরো মোটামুটি 20-25 মতন মাত্র গাড়িতে ঠিক করতে লাগবে। মনে হচ্ছে নতুন গাড়ি নেওয়াটাই ঠিক থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন অত দূর থেকে মানে হেঁটে এলাম, আর ফের এখন আমাকে যেতে হবে হেঁটে। তো এখন বাড়ি যাবো, বাড়ি যেয়ে একটা বন্ধু শাহবাজ ফোন করেছিল। শাহবাজ আমাকে বললো যে গাড়ি ঠিক হয়নি,
सीधा बारिया को बोलबो आगे, তারপর আমার এটিএম পিন বানাতে হবে, ঠিক আছে? তো চলো বারিয়া কি করব। তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলা মার্কেট ইনার মোবাইল আনতে। হ্যাঁ, আর আমাদের ছাতা নিতে হবে। এই যে আমার এই ভাঙা পুরা করে দেয় সবকে ভুলে গেছে। এই ভাঙা চোরা আইফোনটা ঠিক করতে হবে। আইফোন 16 17 না না, এটা হচ্ছে আইফোন স্যামসাং গ্যালাক্সি A20। আরে বাপরে। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাগছে বর্তমানে আর রাস্তাটা পোকা উঠছে, ওই জন্য আমি চার লাগিয়ে ধরে বসে গেছি। আজকে শাহবাজকে আমি দিচ্ছি গাড়ি চালাতে আজ। আর রাস্তার কন্ডিশন অনেক খারাপ, ঠিক আছে? মাঝে মধ্যে একটা সুইমিং পুল মানে এত বড় বড় সুইমিং পুল যে ওখানে মানে লাইফ টাইম মানে একবার রাস্তা অনেক খারাপ পড়া। দেখা যাক, এখানে আপনারা হালুয়া খেতে পাবেন। এই যে হালুয়া এখানে সন্ধ্যাবেলা কাঁটা আমার ঘোলা মেরে দিচ্ছে। তো দেখা যাক ছেলেটার ফোন ঠিক হয়েছে কি হয় না, দুঃখজনক ব্যাপার। ওনার কাছে ফোন নেই। আমি চলো দোকানে যাওয়া যাক। जय महाराज जी, जय हो। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি। আর রাস্তাতে যেতে যেতে এত ঝড় বৃষ্টি কি বলবো, ঠিক আছে? তো এই জন্য আর যাওয়া হয়নি, যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। আমি মার্কেটে এটকে গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে মানে মাঝ রাস্তাতে গিয়ে আবার ঘুরে চলে এসেছি, ঠিক আছে? বৃষ্টির জন্য ওই জন্য যাওয়া হয়নি গাইস। আমি তো দুঃখিত যাওয়ার জন্য। তো ওই দুটো ছাতা নেওয়ার কথা ছিল, ছাতাটা নেওয়া হলো না, মানে যাওয়া হলো না। তো দেখা যাক কালকে হয়তো যদি যাই তাহলে নিব। আজকে তো নেওয়া হলো না, কিছু বলার নেই আর গাইস, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আর আবার দেখা করছি পরের নেক্সট ব্লগে, ঠিক আছে? তো বাই।